দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাকরাইলের মেইন গেট থেকে কিন্তু সাদ অনুসারী যারা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং আজকে ইতিমধ্যেই যেমনটি দেখতে পাচ্ছি আজকে সাদ অনুসারী এবং জুবাইর অনুসারী এটিকে ঘিরে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ এবং ডিবি পুলিশ কিন্তু এখানে রয়েছেন, তারা খুব সতর্ক অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন কাকরাইলের ভিতরে কিন্তু সাদ অনুসারী যারা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। কেমন লাগছে এটি দেখে আসেন? মাশাআল্লাহ। শেখ সাদ কম হির, শেখ সাদ কম আজাও, শেখ সাদ আজাও। জানতে চাচ্ছি ওনার কাছ থেকে কেমন লাগছে যে মানুষ ঢুকছে ভিতরে। জি আলহামদুলিল্লাহ, আমরা সকাল 7টার দিকেই আমাদের ভাই খোরশেদের আমন্ত্রণে আমরা ভিতরে আসছি এবং এসে আমরা চাবি বুঝে নিয়েছি। পুলিশ প্রশাসন এবং মিডিয়ার ভাইদের সহযোগিতা আমরা এখন আলহামদুলিল্লাহ কাকরাইলের ভিতরে প্রবেশ করতেছি। কোনো ধরনের উত্তেজনা নাই, কোনো ধরনের টেনশন নাই। আমরা শান্তিপূর্ণভাবে দূর দূরান্ত থেকে আমরা কাকরাইলের দিকে রওনা হয়ে যাই এবং আমরা চেষ্টা করি যে জিকিরের সঙ্গে আমলের সঙ্গে একটু আওয়াজে জিকিরের সঙ্গে আমরা আসি। আর তবে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে যাব না, আর রমনা পার্কের ভিতরে ঢুকবো না, ইউনিভার্সিটি এলাকাতে যাব না, মেট্রো রেল এলাকাতে যাব না। আমরা আমাদের যে সমস্ত মসজিদে কাকরাইল মসজিদ থেকে পূর্ব দিকে যে এলাকা আছে ওই এলাকাতে আমরা অবস্থান করব। সামনের ইজতেমাতে মৌলানা সাদ সাহেব যেন আসতে পারে, আমরা অত্যন্ত ভদ্রচিত্রে এই দাবিটা রাখবো প্রশাসনের কাছে। এবং আমাদেরকে যে মাইনরিটি বলে বলে এই সরকারকে আর জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, আমরা মাইনরিটি না। আমরা আজকে হয়তো এই জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো বেশ মজমা আসবে, সেটা মানুষই দেখবে ইনশাআল্লাহ। এবং এরপরে আমরা দাবি রাখবো, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন আমাদের মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশের বিশ্ব ইজতেমাতে আসার তৌফিক দান করেন। আজকে জুমার নামাজ ইনশাআল্লাহ আজান হবে আউয়াল ওয়াক্তে এবং খুতবা আরম্ভ হবে ইনশাআল্লাহ 12টায় 5 মিনিটে এবং পুরো বাংলাদেশ থেকে আমাদের কিছু সাথীরা অংশগ্রহণ করবে, তার সংখ্যা হয়তো কয়েক লক্ষ হতে পারে। দর্শক আজকে সারা বাংলাদেশ থেকে কিন্তু সাদ অনুসারী যারা রয়েছে তারা কিন্তু এই কাকরাইলে আসবেন এবং তারা এখানে এসে আউয়াল ওয়াক্তে আজান হবে এবং 12টা 5 মিনিটে খুতবা হবে, তারপর কিন্তু জুম্মা নামাজ এখানে হবে। একজন আসলে কথা বলছেন, দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু এই সাদ অনুসারীরা কিন্তু কাকরাইলের ভিতরে প্রবেশ করছেন। একটু কথা বলতে চাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো সামনে ইজতেমা নিয়ে আসলে তারা কি ভাবছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের একটা প্রাণের দাবি এটা, কাকরাইলটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক খুশি লাগতেছে। আল্লাহ পাক যুগে যুগে এইভাবে একটা হককে জিন্দা করছে, ঠিক আছে। আমাদের কারো প্রতি কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আমাদের সবাই আমরা খুশি আলহামদুলিল্লাহ। গভর্নমেন্টকেও ধন্যবাদ এবং আপামার জনতা সবাই খুশি আলহামদুলিল্লাহ। পরিস্থিতি খুব শান্ত আমাদের, এটা বিশৃঙ্খলা কোনো সংগঠন না, আখেরাতমুখী সংগঠন। এটা দুনিয়ার কোনো নোট না, ভোট না, দুনিয়ার কোনো ক্ষমতা না, দুনিয়ার কোনো চেহারার লোভ নাই, ঠিক আছে। মানুষগুলি কিভাবে আল্লাহ বলা মানুষগুলি আখেরাতমুখী হইতে পারে, আল্লাহ শুকুর আমাদের আজকে এই প্রাণের দাবি আল্লাহ পাক এটাকে কবুল করছে। খুব সন্তুষ্ট ভাবি আল্লাহ পাক আমাদের দাবিকে পুরো করে জানার চেষ্টা করব সামনে ইজতেমা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? ইজতেমা নিয়ে আসলে এটা তো কোনো মিডিয়া কিংবা কোনো পেপার পত্রিকায় কোনো বিজ্ঞাপন নাই, কোনো মিডিয়া নেই। কদম কদম, ঠিক আছে, সাহাবে আলা নকশায়, নবী আলা তরিকায়, সাহাবে আলা নকশায় উম্মতের দ্বারে দ্বারে কদম কদম গিয়া কালেমার বাণী পৌঁছে দেওয়া সুন্নাত আলার তরিকায়, ঠিক আছে। বাস, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সাদ অনুসারীরা কিন্তু ইতিমধ্যেই কাকরাইলের ভিতরে প্রবেশ করছেন। ফজরের পর থেকে যতটুকু দেখেছি কাকরাইলের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে মৎস্য ভবন, অনেক উপদেষ্টা বলে যে আমাদের লোক নাই, অনেক উপদেষ্টা বলে শোনেন যে আমাদের লোক নাই, ওদের লোক, ওদের তো সব মাদ্রাসা ছাত্র, আপনারা সব দেখছেন, আপনারা নিউজ আল আপনারা জানেন, সব মাদ্রাসা ছাত্র। আলহামদুলিল্লাহ আমাদের সব খাস তবলিগ ওয়ালা লোক, কয়েক লক্ষ লোক আজকে আসবে দেখেন ইনশাআল্লাহ। জুমার নামাজ ইনশাআল্লাহ ওয়াক্ত শুরুতে আজান হবে, 12টা 5-এ খুতবা হবে, একদম পুরা এলাকা সহ জুমার নামাজ হবে, বৃহত্তর জুমার নামাজ ঢাকা শহরের আজকে ইনশাআল্লাহ।
আমরা প্রথম ইস্তেমা করবো ইনশাআল্লাহ, এবং আমাদের প্রথম ইস্তেমাতে অবশ্যই আল্লাহ চাহে ইনশাআল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব আমাদের বিশ্ব আমির উনি আসবেন, এটাই আমাদের একটাই দাবি ইনশাআল্লাহ। আর এটা করবেন, আল্লাহ করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একজন বলছিলেন যে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সাদ অনুসারীরা করবে, এবং তিনি বলছিলেন যে ইনশাআল্লাহ মাওলানা সাদ তিনি আসবেন, এমনটি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন কাকরাইলের যে মেন গেট, সেই মেন গেট থেকেই কিন্তু সাদ অনুসারীরা ভিতরে প্রবেশ করছেন। এবং আমি যেটি বলছিলাম দর্শক, সকাল ফজরের পর থেকেই কিন্তু কাকরাইলের আশেপাশে অর্থাৎ মৎস্য ভবন, শিক্ষা ভবন, সেগুন বাগিচা, পল্টন, নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর সড়ক অর্থাৎ বিভিন্ন যে অলিগলি রয়েছে সেই অলিগলিতে কিন্তু সাদ অনুসারীরা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু, আমরা যতটুকু জানি যে আগের নিয়মে কিন্তু তারা এটি করবে, এবং অর্থাৎ আজ থেকে আগামী 14 দিন কিন্তু সাদ অনুসারীরা কিন্তু এই কাকরাইলে অবস্থান নেবেন। 14 দিন পরে কিন্তু জুবাইর অনুসারী যারা রয়েছে তারা কিন্তু 28 দিন অর্থাৎ 4 সপ্তাহ কিন্তু এখানে অবস্থান নেবেন। এবং এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন সাদ অনুসারীরা কিন্তু কাকরাইলের ভিতরে প্রবেশ করছেন। একটু জানার চেষ্টা করবো কোথা থেকে আসছেন, কোন জেলা থেকে আসছেন? আমরা 102 নম্বর হালকা, আমরা বাড়িদারা নতুন বাজার, এই হালকাতে আসা হয়েছে। কতদিন পর আসলে এখানে আসেন? আমরা 4 সপ্তাহ পরে। 4 সপ্তাহ পরে। 4 সপ্তাহ আগের নিয়মে কি চলবে এই যে আগের মুরব্বীরা যা ভাবে সেইভাবে চলবে। 14 দিন, আগামী 14 দিন আপনারা এখানে অবস্থান অবশ্যই। এই মুহূর্তে আসলে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, এই যে ভিতরে প্রবেশ করেছেন। এটা হচ্ছে আমাদের নিজামুদ্দিনের মার্কাজ, এটা নিজামুদ্দিনের অপকা করা সম্পত্তি, আমাদের মার্কাজ, এটা আমরা তো আসবোই। এটা আমাদের জয় হয়েছে, জয় হবে, জয় হবে ইনশাল্লাহ। আমি রংপুর থেকে আসছি, রংপুর 400 কিলোমিটার দূর থেকে আসছি, রংপুর থেকে আসছি। এই আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের সম্পদ, এটা আমাদের এটা রক্ষা করা দরকার। এই নিয়েতেই আমরা আসছি, আরও আসতেছে লোকজন ইনশাল্লাহ। আমাদের রংপুর থেকে 4-5 হাজার লোক আসবে, কিছু আসছে, সব আসতেছে ইনশাল্লাহ। মিনিমাম 4 থেকে 5 লাখ লোক হবে ইনশাল্লাহ। আজকে জুমা নামাজ হবে, জুমা খুতবা হবে 12টা 5 মিনিটে, খুব আর্লি নামাজ হবে আর কি। যেহেতু লোকজন বেশি আছে, গ্যাদারিং হবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, এই কারণে মুরব্বীরা চিন্তা করছে নামাজ আর্লি ওয়াক্তে নামাজ পড়ে বাদবাকি বিদায় করে দেবে। 12টা 5 মিনিটেই খুতবা হবে এমনটি তিনি বলছেন, এবং আর্লি অর্থাৎ যখন নামাজের ওয়াক্ত শুরু হবে তখন আজান হবে, আজানের পর 12টা 5 মিনিট অর্থাৎ আমরা যতটুকু সাধারণত জুম্মার নামাজ আদায় করে থাকি 1:30 বাজে বা 1:45 বাজে, তো তারা কিন্তু এখানে অনেক আগেই কিন্তু জুম্মার নামাজ আদায় করবেন। এবং জুম্মার নামাজ আদায় এর জন্য করবেন রাস্তায় যেন কোনো গ্যাদারিং না হয়, রাস্তায় যেন কোনো যানজট না হয়, এমনটি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে কাকরাইলে যে মেন গেটটি দেখতে পাচ্ছেন, মেন গেট থেকে সরাসরি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সাদ অনুসারীরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। সাদ অনুসারী না বলেন, তবলিগ আলারা প্রবেশ করতেছে। সাদ অনুসারী কি? দর্শক, আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানাই যে ফজরের পর থেকে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন, এবং 8টার আগেই কিন্তু তারা কাকরাইলের ভিতরে কিন্তু তারা প্রবেশ করছেন। আমরা একটু বাহিরের চিত্র লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানুষ যেভাবে ভিতরে প্রবেশ করছেন সেটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং আজকে এটিকে ঘিরে কিন্তু পুলিশ এবং ডিবি পুলিশ কিন্তু এখানে সতর্ক অবস্থানে ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাদ অনুসারীরা বা তাবলিগ জামাতের মানুষ যারা রয়েছে তারা কিন্তু কাকরাইলের ভিতরের দিকে যাচ্ছে, বা ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা যাচ্ছেন, এবং তারা জিকির করতে করতে যাচ্ছে। একজন কোনো ছাত্র না, দেখবেন কোনো ছাত্র নাই আমাদের মধ্যে, 100% তাবলীগের সাথে কোনো ছাত্র নাই। এই মুহূর্তে আসলে যে কোথা থেকে আসছেন আপনি?
আমরা আসছি টঙ্গী থেকে। আচ্ছা, কেমন মানুষ হবে আজকে এই জুম্মা নামাজে? 1 লক্ষ লোক হবে। দর্শক দেখতে পাচ্ছেন মানুষ যেভাবে কিন্তু কাকরাইলের ভিতরে প্রবেশ করছেন, তারা জিকির করতে করতে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। কোথা থেকে আসছেন? আমরা নেত্রকোনা মদন থেকে। নেত্রকোনা থেকে আসছেন। একসাথে কতজন আসছেন? আমরা নেত্রকোনা একসাথে 1000 টাকা দিব। 2000? না, বেশি হবে, আরো বেশি। যা বলবে। একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে 2000 এমনটি বলছেন যে নেত্রকোনা থেকে 2000-এর বেশি লোক কিন্তু এই কাকরাইলের উদ্দেশ্যে এসছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাদ অনুসারীরা কিন্তু কাকরাইলের যে মেন গেটটি রয়েছে সেই মেন গেটের থেকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন মিন্টু রোড থেকে, অর্থাৎ মিন্টু রোড যে সড়কটি রয়েছে এই সড়ক হয়ে কিন্তু তারা দল বেঁধে অর্থাৎ যেভাবে আসছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আসলে হাজার হাজার মানুষ কিন্তু কাকরাইলের দিকে যাচ্ছে। দর্শক ফজরের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন। তো 8টা বাজে আসলে ভিতরে প্রবেশ করার কথা, কিন্তু 8টার আগেই কিন্তু সাদ অনুসারীরা ভিতরে প্রবেশ করছেন। সেটি কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি মিন্টু রোড সড়ক থেকে যেভাবে তাবলিগ জামাত বা সাদ অনুসারীরা যেভাবে আসছেন সেটি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দলে দলে কিন্তু তাবলিগ জামাতের লোক কাকরাইলের উদ্দেশ্যে। দর্শক এর আগে আসলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন হয়েছিল। সেই মহাসম্মেলন থেকে আসলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেছিলেন যে সাদ অনুসারীরা যদি কোনো সভা সমাবেশের অনুমতি পায়, বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন। তো তারা ইজতেমা তারা করতে পারবে না, বিশ্ব ইজতেমা, সেই হুঁশিয়ারি পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তীতে আসলে এক পর্যায়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগের নিয়মেই চলবে, অর্থাৎ সাদ অনুসারী যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে প্রথম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেই প্রথম পর্বে কিন্তু মাওলানা সাদ ইন্ডিয়া থেকে এখানে আসবেন, এমনটি কিন্তু সাদ অনুসারী কয়েকজন কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, মিন্টু রোড থেকে কিন্তু হাজারো মুসল্লি বা হাজারো তাবলিগ জামাতের অর্থাৎ সাদ অনুসারীরা কিন্তু কাকরাইলের উদ্দেশ্যে যাচ্ছেন। দর্শক যেটি বলবো যে আসলে সাদ অনুসারী জুবাইর অনুসারী সব কিছু মিলে কিন্তু আজকের দিনটি কিন্তু অনেকেই বলছিলেন যে ঝামেলা হতে পারে। আসলে এখন এখানকার সর্বশেষ পরিস্থিতি একদমই স্বাভাবিক। সাদ অনুসারীরা কিন্তু রাস্তার অর্থাৎ সড়কের এক পাশ দিয়ে কিন্তু তারা সারিবদ্ধভাবে কিন্তু তারা কাকরাইলের উদ্দেশ্যে কিন্তু তারা যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি একদমই স্বাভাবিক। সাদ অনুসারীরা তারা কিন্তু কাকরাইলের ভিতরে প্রবেশ করছেন।